রক্তের স্রোতের উপর দিয়ে যারা বিজয় ছিনিয়ে আনতে পারে স্বৈরাচারের থেকে, তাদেরকে পানির ভয় দেখায়ও না। এরা জীবন দিয়ে বিজয় আনতে পারে, এরা রক্তের উপরে সাঁতার কাটতে জানে, পানির উপরে সাঁতার তাদের কাছে কোনো ব্যাপার না। পাশের বন্ধু রাষ্ট্র, এ বন্ধু না, এটা শত্রু। 54টা অভিন্ন নদী, যেটা বাংলাদেশ এবং ভারত দুপাশে আছে, অথচ এই অভিন্ন 54টা নদীতে প্রায় প্রত্যক্ষ পরোক্ষ দুইভাবেই আর কি, কোনটা ছোট কোনটা বড়, 3600টা বাঁধ তারা নির্মাণ করেছে। কথা বলেন না কেন? রংপুরের যেগুলো আছেন, এখানে দিনাজপুরের আছেন, আপনারা রাজসাক্ষী। উত্তরাঞ্চলে যখন চৈত্র মাসে খা খা করে মাঠগুলো পানির তেষ্টায় জমিনের বুকটা চৌচির হয়ে যায়, সে সময় হারামখোরগুলো পানিটা আটকায় রাখে, তখন পানি ছাড়ে না। কথা বলেন ঠিক না? আর যে সময় পানি দরকার নাই, সে সময় নিজেদের বন্যা রোধের জন্য এই বাংলার উপরে পানিগুলো ছেড়ে দেয়, যে তোরা মর, আমরা ঠিক থাকি। কথা বলেন ঠিক না? যারা এরকম আমার ফেনীর মানুষের জীবন নিয়ে খেলা করে বাড়ি ঘর ধ্বংস করে যে সমস্ত মানুষগুলোর জীবনটাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে, যারা আমার ছোট্ট বাচ্চাগুলোকে পানিতে ভাসিয়ে মেরে ফেলেছে, যারা আমার বৃদ্ধ মা বোনদেরকে ছাদের উপর আশ্রয় নিতে বাধ্য করেছে, যাদের দিন রাত 24 ঘন্টা কাটতেছে আশঙ্কার মধ্যে, না জানি কখন মারা যায়, আল্লাহর কসম করে বলতেছি, নিকটবর্তী ওই দেশ বাংলার মানুষের বন্ধু হতে পারে না। ঠিক কিনা? এরা বাংলার মানুষের বন্ধু হতে পারে না। ঠিক কিনা ভাইরা আমার? ওদের নিউজ চ্যানেল কলকাতার পরশুদিন নিউজ করলো যে ভারত জল ছেড়েছে, বাংলাদেশের মানুষের বাঁচার আকুতি, আরজি তামাশা করেছে আমার মানুষকে নিয়ে, আমার বাংলার মানুষকে নিয়ে। কথা বলে ঠিক না? আর কালকে দিল্লি থেকে স্টেটমেন্ট দিয়েছে কি, পানি আমরা ছাড়ি নাই, একা একা বাইরে উপর হয়ে চলে গেছে। এই হারামখোর, উপর হয়ে কত পানি বাইরে হয়? কথা বলেন না কেন? বন্ধু তো সেই হতে পারে যে বন্ধু বন্ধুর কষ্টে ব্যথিত হয়, যে বন্ধু আরেকজন বন্ধুকে পায়রুটি দেয়। ঠিক না? সুজলা সুফলা সুন্দর সবুজ শ্যামল এই বাংলার উপরে শকুনের নজর পড়েছে, নানানভাবে যাচ্ছে চতুর্মুখী সংকট তৈরি করে দেশটাকে শেষ করতে। ঠিক না? তবে একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, বুড়ারা ঘুমন্ত থাকলেও, লিডাররা ঘুমন্ত থাকলেও, এদেশের ছাত্র সমাজ, এদেশের ছাত্র জনতা, তারা কিন্তু জেগে আছে। ঠিক না ভাইরা? রক্তের স্রোতের উপর দিয়ে যারা বিজয় ছিনিয়ে আনতে পারে স্বৈরাচারের থেকে, তাদেরকে পানির ভয় দেখায়ও না। এরা জীবন দিয়ে বিজয় আনতে পারে, এরা রক্তের উপরে সাঁতার কাটতে জানে, পানির উপরে সাঁতার তাদের কাছে কোনো ব্যাপার না। কিছু মানুষ মারা যাবে হয়তোবা, কিন্তু শকুনের নজর এই দিকে পড়লে শকুনের চোখ উপড়ে ফেলতে এই ছাত্র জনতা জানে। প্রিয় ভাইরা আমার, যে কথাটি বলছিলাম, দুঃখে কষ্টে আমার জন্মের পর থেকে এরকম দৃশ্য দেখি নাই। আরে বন্যা হয়, পানি উঠে কোমর পর্যন্ত আসে, সর্বোচ্চ হাঁটু পর্যন্ত আসে, এগুলো মানা যায়। এটা কেমন কথা যে একেবারে আপনার বিল্ডিং 2 তলা পর্যন্ত ঢেকে যাব? এরকম বন্যা কি কখনো দেখছেন? আরে বাবারে বাবা, তার মানে কি সূক্ষ্মভাবে এই ফেনীর মানুষগুলোর জন্য ভাই কষ্ট লাগে, কারণ তারা বন্যা দেখে অভ্যস্ত না। এই রাজশাহীর মানুষগুলো বন্যা দেখে অভ্যস্ত না। কিছু অঞ্চল আছে যেখানে কখনোই বন্যা হয় না, এরা বন্যা দেখে অভ্যস্ত না। তো হুট করে যখন অপ্রস্তুত অবস্থায় এরকম কোনো কিছু হয়ে যায়, তখন স্বাভাবিকভাবে সেই মানুষগুলো বেদিশা হয়ে যায়, কারণ অভ্যস্ত না। তো যে সমস্ত এলাকায় বন্যা হয়, এরা ম্যাক্সিমামই সাঁতার পারে। বোঝেন নাই? যেখানে প্রতি বছর বন্যা হয়, রংপুরে কিছু এলাকা আছে, বাংলাদেশের কিছু জেলা আছে যেখানে বছরে একবার না একবার বন্যা হয়। আমি দেখছি ওই সমস্ত এলাকায় মাহফিলে গিয়ে যারাই জিজ্ঞেস করি, এই করে সাঁতার জানে, কিন্তু যে সমস্ত এলাকায় কখনোই পানি ওঠে না, এরা আত্মরক্ষার জন্য সাঁতার যে প্রয়োজন এটাও শিখে না। তার মানে কি মানুষগুলো মাজুর, অক্ষম। প্রিয় ভাইরা আমার, যেখান থেকে কথা বলছিলাম, যদি প্রতিবেশী দেশ থেকে পানি ইচ্ছাকৃতভাবে পাঠানো হয়, যারা এই পরিকল্পনা, উদ্যোগ এবং গেটগুলো খুলে দিয়েছে, বাঁধের মুখগুলো উন্মুক্ত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই জালেমদের হাতগুলোকে পুড়ে দেয়। প্রিয় ভাইরা আমার, যে কথা বলছিলাম, যদি তারা এই কাজ করে, যেহেতু দিল্লি স্টেটমেন্ট দিয়েছে কালকে যে তারা ইচ্ছে করে করে নাই, এটা নাকি পানি বেড়ে একা একাই উন্মুক্ত হয়ে গেছে, হতেও পারে, সেটা একেবারে অবিশ্বাস করে না। কারণ পানির প্রেশার কিন্তু মারাত্মক ভাই। পানির প্রেশার যারা দেখছে তারা দেখছে, বড় বড় ট্রাক যেগুলো ধান নিয়ে চলে, এটারও ভাষা নিয়ে চলে যায়, মারাত্মক। কিন্তু তো যদি এমনটাই হয়ে থাকে যে অনিচ্ছাকৃত করছে, তাহলে আমাদের কোনো অভিযোগ নেই। আর ইচ্ছাকৃত করলে আমরা তো দুর্বল, আল্লাহর কাছে আল্লাহর আদালতে বিচার দিলাম, আল্লাহ তাদের বিচার তুমি করো। প্রিয় ভাইরা আমার, কিন্তু যদি তারা ইচ্ছে করে না করে, আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি হয়েই থাকে, আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি তো আল্লাহর পক্ষ থেকেই হয়েছে,
কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে যদি তারা আমাদেরকে ক্ষতি করে তাহলে যেন আল্লাহ বিচার করে। আর উদ্দেশ্য প্রণোদিতভাবে করে নাই, এমনি এমনি হয়ে গেছে, যদি বিষয়টা এরকমই হয়ে থাকে তাহলে জানতে হবে এটা আমাদের কৃতকর্মের ফল। কথা বলেন ঠিক কিনা?